ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। কতগুলো বিয়ের কার্ড নিয়ে বসেছি। তো বিয়ের কার্ডগুলো সাধারণত খুব সুন্দর হয় দেখতে, খুব কালারফুল। আর এর মধ্যে যে বিভিন্ন রকম ডিজাইন থাকে সেগুলোকে কাজে লাগিয়ে আমি কতগুলো ডিআইওয়াই করে দেখাবো। তো খুব সুন্দর দেখতে, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এরকম স্টিকার লাগানো থাকে কার্ডের মধ্যে, সেটাকে খুলে নিয়েছি, এটা পরে কাজে লাগাবো। তো এবার এই কার্ডটা দেখো ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা জায়গাতে আমি এরকম একটা ছবি সেটা দিলাম। তো ভেতরে একটা এরকম শক্ত কাগজ ঢুকিয়ে দিয়েছি, তারপর এটাকে আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে দিব। তো একটা ছবির ফ্রেম হয়ে গেল। এটাকে এভাবে আঠা দিয়ে জুড়ে দিলাম। ছবিটাকে একটু হাইলাইট করার জন্য আমার কাছে এরকম পুঁথির মালা ছিল, তো সেটাকে একটু সোনালি কালারের, তো এভাবে হাইলাইট করে দিলাম আঠা দিয়ে লাগিয়ে। তো ব্যাস, এটাকে ফ্রেম হিসেবে ব্যবহার করতে পারো বা দেয়ালে সাটিয়ে দিতে পারো। তো এরপরে দেখো, এই কার্ডটা থেকে আমি স্টিকার সরিয়ে নিয়েছি। তো আর যে সোনালি পার্টটা আছে সেটা কেটে নিব, অন্য কাজে লাগাবো। দেখো, এগুলোকে কেটে নেওয়ার পরে আমি এই টুকরো কাগজটাকে আলাদা করে দিলাম। তারপরে যে এই যে বড় পোর্শনটা আছে লাল কাগজ, সেটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটু বর্গাকার শেপের। তো এটাকে আমি এইরকমভাবে ঠোঙা যেরকম বানাই এরকমভাবে ধরে নিয়ে, এরকম মুড়ে নিয়ে এরকমভাবে আমি একটা চোঙের মতো বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখে নিবে ভালো করে। খুব ধীরে ধীরে করতে হবে, যেহেতু একটু শক্ত থাকে। এইভাবে কোণাটাকে একটু মিলিয়ে নিয়ে এবার এই জায়গাতে আঠা লাগিয়ে দিব। তো এভাবেই পরপর কতগুলো এরকম ধরনের বানিয়ে নিব, চোঙার মতো জিনিস, মানে পাপড়ি হয়ে যাবে। এগুলো একটা ফুলের পাপড়ি বানাচ্ছি। তো আর এই যে আঠাটা দেওয়ার পরে এটাকে ধরে রাখার জন্য একটা এরকম ক্লিপ লাগিয়ে দিলাম। তো এই রকম একদিকে লেখা একদিকে প্লেন লাল কালারের থাকতে পারে বা অন্য কালারের, তো সেটাকেও করে নিলাম। এইভাবে পরপর আমার এই যে দেখো শুকিয়ে গেছে, তারপরে এই ধরনের অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো এইবার আর একটা কার্ড নিয়েছি, বিভিন্ন রঙের কাগজ থাকতে পারে, কার্ড থাকতে পারে, সেগুলোকে বিভিন্নভাবে করতে পারো। তো এইটাকে এভাবে কেটে নিয়ে একটু সরু সরু, মোটামুটি 1 ইঞ্চি মতো, তো এইভাবে সরু সরু করে আমি এভাবে কেটে নিয়েছি। দেখো কিভাবে কাটছি। এভাবে পুরো কাগজটাকে একটু একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে এভাবে করে নেব। তারপরে এটাকে এই দেখো এইবার আঠা লাগিয়ে দিব। এটা কিন্তু একদিকে হলুদ কালার আর আরেকদিকে সাদা আছে, তো আমি সেজন্য হলুদটাকে এইভাবে উপরের দিকে ধরেছি, তারপর ধীরে ধীরে রোল করে নেব। আস্তে আস্তে এভাবে মুড়ে মুড়ে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে এটাকে রোল করে নিব। তো এইভাবে আমার একটা অন্য ধরনের ফুল হয়ে যাবে। তো এইভাবে তোমরা বিভিন্ন রকম কালারের ফুল তৈরি করে নিতে পারো, তো সেটাকে বিভিন্ন রকম কাজে লাগাতে পারো। এই দেখো ভেতরটা এরকম হলুদটা বেরিয়ে গেল, আর সেজন্যই আমি হলুদটাকে ভেতরে করেছিলাম, কালারটা তাহলে দেখা যাবে। এই দেখো সুন্দর ফুল হয়ে গেল। এইটাকে বিভিন্ন কাজে লাগাতে পারো। এইবার দেখো, আমি যে এই যে পাপড়িগুলো বানিয়েছিলাম সেগুলোকে এরকম একটা গোল করে কাগজ কেটে নিয়েছি, তারপর এই যে আঠা লাগিয়ে নিব। আঠা লাগিয়ে নেওয়ার পরে এই পাপড়িগুলোকে একটা একটা করে জুড়ে দিব। তো কিভাবে জুড়ছি একবার দেখে নাও। এইভাবে পাপড়িগুলোকে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পরে একটু চাপা দিয়ে রাখবে আঠাটা শুকানোর জন্য। তারপরে এই যে ফুলটা বানিয়েছিলাম ছোট ছোট, তো বিভিন্ন কালারের বানিয়েছি, সেগুলোকে মাঝখানে দিয়ে দিব, তাহলে আরেকটু সুন্দর দেখাবে। এই দেখো অনেকগুলো ফুল হয়ে গেছে, যেহেতু একই রকম কার্ড আমার ছিল লাল রঙের,
তো বিভিন্ন রকম কার্ড থাকতে পারে। আর এই দেখো এটাকে একটু ডান্ঠি লাগিয়ে দিয়েছি, একদম ফুল হয়ে গেছে। এগুলো অনেক দিন আগে করেছিলাম, একটু ফ্রেড হয়ে গেছে। তো বাড়িতে তোমরা এভাবে বানিয়ে নিতেই পারো। আর এই দেখো এখানে অনেকগুলো পাপড়ি একসঙ্গে যুক্ত করে এরকম একটা বানিয়েছি, যেটা ওয়ালে ঝুলিয়ে রেখেছি। আবার দেখো যে ছোট ছোট টুকরোগুলো আছে, সেগুলোকে আমি কি করছি, ছোট ছোট শেপে পাপড়ি, যত রকম শেপ হতে পারে, ছোট থেকে বড় বিভিন্ন রকম আকৃতির পাপড়ি আমি কেটে নিব এইভাবে। এই দেখো ছোট বড় বিভিন্ন আকৃতির। আর সব রকম কাগজেরই কাটা যেতে পারে, এরকম যে সোনালি জায়গাটা আছে সেটা দিয়েও এভাবে গোল করে কেটে নিলাম। তো এভাবেও আমি যে একটা নতুন ধরনের জিনিস বানাবো, সেজন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা কালো ফ্রেম লাগবে। তো আমার এরকম কাগজ ছিল, তো সেটাকে আমি 4 কোনা করে কেটে নিয়ে এরকমভাবে বসিয়ে দিয়েছি। তো এভাবে বসাতে পারো, সুন্দর দেয়ালে সাটিয়ে রাখলে খুব সুন্দর দেখাবে। তো যদি না থাকে তাহলে এরকম কাগজ দিয়ে ঢেকে নিয়ে এরপরেও সুন্দর করে সাজিয়ে দিতে পারো। বিভিন্ন রকম ডিজাইন করা যেতে পারে, বিভিন্ন রকম আর্ট করা যেতে পারে কালোর মধ্যে এই ধরনের কার্ডের যে কাগজের টুকরো কেটে কেটে। তো এভাবে লাগিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখো, আর এইটাও আমি দেয়ালে সাটিয়েছি ডবল সাইড টেপ দিয়ে। আর দেখো এই যে এই কার্ডটা, এটা কত সুন্দর দেখতে, এটা এমনি এত সুন্দর লাগছে, এটা সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে। তো এটাকে আমি জাস্ট একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যে উপরের দিকটা, সেটাকে একটু সেলো টেপ দিয়ে লাগিয়ে দিব। তারপরে এটা ফ্রেম হিসাবে আমি ডবল সাইড টেপ দিয়ে রাখতে পারি, মানে দেয়ালে ঝুলিয়ে দিতে পারি। কার্ডের আরেকটা পার্ট দিয়ে আমি এই যে দেখো এই যে কাপড়ের টুকরোটা, এখানে কিছু ছবি আছে, তো এটাকে আমি আঠা দিয়ে, ফেভিকল আঠা দিয়ে ভালো করে লাগিয়ে এটা সাটিয়ে দিব, মানে এটাও একটা ফ্রেম তৈরি হবে। তো এই রকম ছোট ছোট জিনিস এরকমভাবে লাগিয়ে দেয়ালে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর আইডিয়া। তো এইভাবে তোমরা সাজাতে পারো দেয়ালকে। এটাকে আমি সেলো টেপ দিয়ে চারিদিকে ঢেকে দিচ্ছি কাপড়ের যে ধারগুলো। তো এখানে আমি কালো সেলো টেপ দিয়েছি, লাল হলে মনে হয় আরেকটু বেশি ফুটে উঠতো। তো যাই হোক, তো এই দেখো রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা তোমাদের যে কোনো একটা দেয়াল সাজাতে পারো এরকম ছবি দিয়ে। এই দেখো কার্ড দিয়ে আমি এইখানে একটা বেশ কোলাজের মতো করেছি, কার্ড দিয়ে সাজিয়েছি জায়গাটা একটা কোণা। তো এইভাবে, আর এই যে কার্ডের ব্যবহার এখানেও করেছি, এই বক্সটার উপরে কার্ড লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এটা কিভাবে লাগিয়েছি একবার দেখো, পেছন দিক থেকে পুরো কার্ডটাকে পেছন দিক থেকে আঠা দিয়ে এইভাবে সাটিয়ে দিয়েছি, আর উপরটা ঢাকা হিসাবে কাজে লাগিয়েছি। তো এইরকম একটা বক্স হয়ে গেছে। এরপর দেখো যে স্টিকারটা আমি খুলে নিয়েছিলাম কার্ড থেকে, সেই স্টিকারটা আমি কি কাজে লাগাতে পারি। বিভিন্ন রকম জায়গায় আমি স্টিকার লাগাই, কোনো বক্সে, যে এই বক্সেও যদি তুমি এইভাবে স্টিকার লাগিয়ে দিতে দেখতে ভালো লাগতো। এই তো এইভাবে কার্ড দিয়ে ছোট ছোট কিছু ঘর সাজানোর জিনিস থেকে প্রয়োজনীয় কিছু জিনিস তৈরি করে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে। বাই।